প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তাহমিনা ম্যাডাম আজ তোমাদের সামনে এসেছি আমার কিছু কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করবার জন্য। সাম্প্রতিক সময়ের কিছু ঘটনায় আমি ভীষণভাবে বিপর্যস্ত এবং বিপন্ন বোধ করছি। এই ৬-৭ মাসে করোনাকালীন সময়েও আমার মন এতটা বিপর্যস্ত বা খারাপ হয় নাই যা এই কিছুদিনের মধ্যে হয়েছে। তাই আমি আমার সন্তান তুল্য ছাত্রছাত্রীদের সাথে কিছু কথা বলে আমার মনটাকে হালকা করতে চাই। তোমরা কি জানো, এই কিছুদিন ধরে আমি একজন মা হিসেবে, একজন শিক্ষক হিসেবে কায় মনোবাক্যে এই দোয়া করছি আমার সন্তানেরা যেন মানুষ হয়, মানবিক গুণাবলী সম্পন্ন সৃষ্টিকুলের সেরা জীব হিসেবে এই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। আমি সন্তানদের উচ্চ শিক্ষিত অমানুষ চাই না, উচ্চ পদমর্যাদায় অমানুষ হিসাবে প্রতিষ্ঠা পাক তা চাই না। আমি শুধু চাই তারা একটু মানুষ হোক, একটু মানুষ হোক। এই সৃষ্টি জগতের দিকে খেয়াল করলে দেখবে একমাত্র মানুষ ছাড়া সৃষ্টিকর্তার অন্যান্য সৃষ্ট জীবেরা জন্মের পরই চলতে ফিরতে হাঁটতে শিখে যায়, কিন্তু একজন মানব শিশু কত ধীরে ধীরে বেড়ে ওঠে। সে একা কিছুই করতে পারে না। ধীরে ধীরে বেড়ে ওঠার সাথে সাথে তার মস্তিষ্ক, তার আবেগ, তার অনুভূতিগুলো ডেভেলপ হতে থাকে। মানুষ তখনই নিজেকে সব সৃষ্টিকুলের সেরা ভাবতে পারে যখন সে তার মানবিক গুণাবলী অর্জন করে এবং সেই সাথে সেই মানবিক গুণাবলীর চর্চাও করে। আমরা অন্য প্রাণী থেকে এই কারণেই শ্রেষ্ঠ, কারণ আমরা বিবেক, বিবেচনা বোধ প্রাপ্ত। মস্তিষ্ক এবং এই বিবেকের ব্যালেন্স করে চলাই আমাদের শ্রেষ্ঠত্ব এনে দিয়েছে। যা খুশি তাই করতে চাইলে বা করলে আমরা তো আর মানুষ হয়ে উঠলাম না। আমার ইদানিং মনে হচ্ছে আমি বা আমরা কি সন্তানদের সঠিক শিক্ষা দিতে পারছি না, নাকি তাদের শুধু সার্টিফিকেট বা ডিগ্রি লাভের শিক্ষা দিয়ে যাচ্ছি। তাদের পরীক্ষা পাশের নেশায় ডুবিয়ে দিয়েছি। তাদেরকে এতটুকু জাগ্রত করতে পারছি না, ন্যায় অন্যায় বোধের শিক্ষা দিতে পারছি না। নিজেকে আজ ভীষণভাবে ব্যর্থ মনে হচ্ছে। সেই সাথে মনে হচ্ছে ইন্টারনেটের অবাধ ব্যবহারের কথাও। তোমরা জানো নিশ্চয়ই, মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে, আর ওই একই ফুল থেকে মাকড়সা সংগ্রহ করে বিষ। এই ইন্টারনেট থেকে আমার সন্তানেরা যেন সুস্থ সুন্দর জ্ঞান অর্জন করে, অসুস্থ অসুন্দর বিষ নয়। আমি দিন রাত এটাই প্রার্থনা করে চলেছি। আমি আজ বেশি কিছু বলবো না। আমি শুধু বলবো, এই লজ্জা, এই অপমান আমাদের সবার। আমরা অসম্মান করছি এই দেশটাকে। দেশটা তো আমাদের মা, তাই না? তাই মায়েরই অসম্মান হচ্ছে। ভালো থেকো সবাই।